আজ শুরু করব সচ্চরিত্রের ৪১ নম্বর অধ্যায়। ছবির কথা, ন্যাকড়া চুরি এবং জ্ঞানেশ্বরী পড়ার কাহিনী। গত অধ্যায় বর্ণিত ঘটনার ৯ বছর পর আলী মোহাম্মদ হেমাড পন্থের সাথে দেখা করেন এবং নিজের গল্পটা এভাবে পুরো করেন। একদিন বম্বেতে বেড়াতে বেড়াতে আমি একটা দোকান থেকে বাবার একটা ছবি কিনি। সেটাকে ফ্রেমে বাঁধিয়ে নিজের বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিই। বাবার প্রতি আমার একটা স্বাভাবিক প্রেম ছিল। যখন আমি আপনাকে হেমাড পন্থকে সেই ছবিটা দিই, তার ঠিক ৩ মাস আগে আমার পায়ে একটা ফোড়া হয়েছিল। সেটি অস্ত্রোপচার করানো হয়েছিল। আমি আমার শ্যালক নূর মোহাম্মদের বাড়িতেই ছিলাম। আমার বান্টার বাড়িতে ৩ মাস ধরে তালা দেওয়া ছিল। সেই সময় ওখানে কেউ থাকতো না, শুধু সুপ্রসিদ্ধ বাবা আব্দুল রহমান, মৌলানা সাহেব, মোহাম্মদ হোসেন, সাই বাবা, তাজউদ্দিন বাবা, অন্যান্য সন্তরা ছবিরূপে সেখানে বিরাজমান ছিলেন। কিন্তু কালচক্র তাদেরও নিস্তার দেয় না। আমি ওখানে রোগগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাহলে আমার বাড়িতে লোকেদের ছবিকে কষ্ট দেওয়া কেন? আমার মনে হয় যেন তারা জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত নন। অন্য সব ছবিটির ভাগ্যে যা ছিল তাই হলো, কিন্তু শ্রী সাই বাবার ছবিটি কী করে রক্ষা পেল? এর রহস্য উদ্ধার এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। এর থেকে শ্রী সাই বাবার সর্বব্যাপকতা ও তার অসীম শক্তির পরিচয় পাওয়া যায়। কয়েক বছর আগে মোহাম্মদ হোসেন থাবিয়া টোপন আমাকে বাবা আব্দুল রহমানের একটা ছবি দেন। সেটা আমি আমার শ্যালক নূর মোহাম্মদ পীর ভাইকে দিয়ে দিই। সেটা গত ৮ বছর থেকে ওর টেবিলে পড়েছিল। একদিন যখন ছবিটির ওপর চোখ পড়ে, তখন সেটা ফটোগ্রাফারের কাছে নিয়ে গিয়ে ওটাকে বড় করিয়ে তার প্রতিলিপি কয়েকজন আত্মীয়কেও দেন। একটা প্রতিলিপি আমিও পাই, যেটা আমি নিজের ঘরে রেখেছিলাম। নূর মোহাম্মদ সন্ত আব্দুল রহমানের শিষ্য ছিলেন। একদিন রহমান বাবার দরবারে সব লোকেদের সামনেই নূর মোহাম্মদ তাকে সেই ছবিটি উপহার দেওয়ার জন্য তার সামনে রাখেন। ছবিটি দেখেই তিনি রেগে গিয়ে মোহাম্মদকে মারতে ছোটেন এবং ওকে বাইরে বার করে দেন। নূর মোহাম্মদ অত্যন্ত ক্ষুণ্ণ বিষণ্ণ হন। উনি ভাবেন অতগুলো টাকা মিছিমিছি খরচ করলেন, যার পরিণামে কেবল গুরুর বিরূপতা এবং অসন্তোষ জুটল। ওর গুরু মূর্তি পুজোর বিরোধী ছিলেন। নূর মোহাম্মদ ছবিটা হাতে নিয়ে অ্যাপোলো বন্দরে পৌঁছন এবং একটা নৌকো ভাড়া করে সমুদ্রের মাঝামাঝি সেই ছবিটা বিসর্জন দিয়ে আসেন। উনি নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে সব ছবিগুলি ফেরত আনিয়ে নেন। এক জেলের সাহায্যে সবকটি ছবি বান্দার কাছে সমুদ্রে ভাসিয়ে দেন। যে সময় আমি আমার শ্যালকের বাড়িতে ছিলাম, নূর মোহাম্মদ আমায় পরামর্শের সুরে বলেন, যদি তুমি সব সন্তদের ছবি সমুদ্রে ভাসিয়ে দাও, তাহলে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। এই শুনে আমি ম্যানেজার মেহতাকে নিজের বাড়ি পাঠাই। বাড়িতে টাঙানো সব ছবিগুলো সমুদ্রে ভাসিয়ে দিতে বলি। ৫ মাস পর বাড়ি ফিরে বাবার ছবিটি যেমন কি তেমন টাঙানো দেখে আমার খুব আশ্চর্য লাগে। আমি বুঝে উঠতে পারি না যে মেহতা অন্য সব ছবিগুলো তো বার করে ভাসিয়ে দেয়, তবে কেবল এই ছবিটি কি করে থেকে গেল। আমি তক্ষুনি সেটি নামিয়ে নিই, এই ভেবে যে আমার শ্যালকের চোখে পড়লে সেটাও নষ্ট করে ফেলবে। যখন আমি এই চিন্তা করছিলাম কে এই ছবিটি যত্ন করে সামলে রাখতে পারবে, তখন যেন স্বয়ং সাই বাবাই আমায় নির্দেশ দেন, ইম্মু মোজাওয়ারের কাছে গিয়ে তার সাথে পরামর্শ করো, তার কথা মতো কাজ করো। আমি মৌলানা সাহেবের সাথে দেখা করি এবং ওকে সব কথা জানাই। কিছুক্ষণ ভাবার পর উনি এই স্থির করেন যে সেটি আপনাকেই দেওয়া উচিত, অর্থাৎ হেমাড পন্থ। একমাত্র আপনি এটি ভালোভাবে সামলে রাখতে পারবেন। তাই আমরা দুজনে আপনার বাড়ি আসি এবং উপযুক্ত সময় ছবিটি আপনাকে দিই। কি অপূর্ব! এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে বাবা ত্রিকালদর্শী এবং তিনি কি অপূর্ব কৌশলে সমস্যার সমাধান করে ভক্তদের ইচ্ছে পূরণ করে। নিম্নলিখিত কাহিনীটি এই বিষয়ের প্রতীক যে বা যারা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী, বাবা তাদের কত ভালোবাসতেন এবং কিভাবে তাদের সমস্ত অসুবিধে দূর করে তাদের সুখী করতেন। ন্যাকড়া চুরি ও জ্ঞানেশ্বরী পঠন। শ্রী বিবিহি দেবের বহুদিনের ইচ্ছে অন্যান্য ধার্মিক গ্রন্থগুলির সাথে সাথে জ্ঞানেশ্বরীও পাঠ করেন। জ্ঞানেশ্বরী শ্রী জ্ঞানেশ্বর মহারাজের দ্বারা রচিত ভগবদ্গীতার মারাঠি টিকা। উনি রোজ ভগবদ্গীতার একটা অধ্যায় এবং অন্যান্য গ্রন্থের কিছু অংশ পাঠ করতেন, কিন্তু জ্ঞানেশ্বরী পাঠ শুরু করতে কোনো না কোনো বাধার উপস্থিত হতো। ৩ মাসের ছুটি নিয়ে উনি শিরডি আসেন। সেখান থেকে নিজের বাড়ি যান বিশ্রামের জন্য। অন্যান্য শাস্ত্রগ্রন্থ তো উনি পড়তেন,
ঠিকই, কিন্তু যেই জ্ঞানেশ্বরী খুলে বসতেন অমনি নানা রকমের এলোমেলো দুশ্চিন্তা ওকে এমনভাবে ঘিরে ধরতো যে অগত্যা তাকে পাঠ বন্ধ করতে হতো। অনেক চেষ্টা করার পরেও ২-৪ লাইন যখন পড়ে উঠতে পারলেন না, তখন উনি স্থির করেন যে যখন দয়ানিধি শ্রী সাঁই কৃপা করে এই গ্রন্থ পাঠ করার আদেশ দেবেন তখনই শুরু করব। ১৯১৪ সালের ফেব্রুয়ারি মাসে উনি সপরিবারে শিরডি আসেন। শ্রীযোগ ওকে জিজ্ঞাসা করেন, আপনি কি রোজ জ্ঞানেশ্বরী পাঠ করেন? শ্রীদেব উত্তর দেন যে আমার তো খুব ইচ্ছে হয়, কিন্তু এখনো সফল হতে পারিনি। যখন বাবা আদেশ করবেন তখনই পাঠ শুরু করব। শ্রীযোগ পরামর্শ দেন, গ্রন্থটির একটি প্রতিলিপি কিনে বাবাকে নিবেদন করুন। তিনি সেটি স্পর্শ করে ফিরিয়ে দেবার পর পাঠ শুরু করলে লাভ হবে। শ্রীদেব বলেন, আমি এই পদ্ধতিটি ঠিক মনে করি না। বাবা তো অন্তর্যামী, আমার হৃদয়ের ইচ্ছে তার কাছে কি করে গুপ্ত থাকতে পারে? তিনি স্পষ্ট শব্দে আদেশ দিয়ে আমার মনের ইচ্ছে কি পূরণ করবেন না? শ্রীদেব বাবার দর্শন করেন এবং ১ টাকাও দক্ষিণা দেন। ১ টাকা দক্ষিণা দেন। তখন বাবা ওর কাছে আরও ২০ টাকা দক্ষিণা চান, সেটিও দিলেন। রাত্রে শ্রীদেব বালকরামের সাথে দেখা করেন। ওকে জিজ্ঞাসা করেন, আপনি কিভাবে বাবার ভক্তি ও কৃপা ধন্য হলেন? বালকরাম বলেন, আমি কাল আরতি শেষ হবার পর আপনাকে সম্পূর্ণ বৃত্তান্ত শোনাবো। পরের দিন যখন শ্রীদেব দর্শনার্থে মসজিদে যান তখন বাবা ওর কাছে আবার ২০ টাকা দক্ষিণা চান এবং উনি খুশি হয়ে সেটি দিয়ে দেন। মসজিদে ভিড় দেখে উনি একদিকে গিয়ে একান্তে বসেন। বাবা ওকে ডেকে নিজের কাছে বসান। আরতি শেষ হবার পর যখন সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেছে তখন শ্রীদেব বালকরামের সাথে দেখা করে ওর পূর্ব ইতিহাস জানার ইচ্ছে প্রকাশ করেন। বাবার দেওয়া উপদেশ বা ধ্যানাদি সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন। বালকরাম এইসব প্রশ্নগুলির উত্তর দিতেই যাচ্ছিলেন, এমন সময় চন্দ্র এসে জানায় শ্রীদেবকে বাবা ডাকছেন। শ্রীদেব মসজিদে যেতেই বাবা ওকে জিজ্ঞেস করেন যে উনি কার সাথে কি কথাবার্তা বলছিলেন। শ্রীদেব উত্তর দেন যে উনি বালকরামের কাছে তার কীর্তির গুণগান শুনছিলেন। তখন বাবা ওর কাছে আরও ২৫ টাকা দক্ষিণা নিয়ে ওকে ভেতরে নিয়ে যান। আসন গ্রহণ করার পর ওর উপর দোষারোপ করে বলেন, আমার অনুমতি না নিয়ে তুমি আমার ন্যাকড়া চুরি করেছো, মানে পুরনো কাপড়ের টুকরো। শ্রীদেব উত্তর দেন, ভগবান, যতদূর আমার মনে পড়ে আমি তো এরকম কোনো কাজ করিনি। কিন্তু বাবা কারোর কথা কোথায় শুনতেন? তিনি শ্রীদেবকে ভালোভাবে খুঁজতে বলেন। শ্রীদেব তন্ন তন্ন করে খোঁজেন কিন্তু কোথাও কিছু পান না। তখন বাবা রেগে গিয়ে বলেন, তুমি এখানে, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি চোর, তোমার চুল তো পেকে গেছে, আর এত বুড়ো হয়ে গিয়েও কিনা তুমি এখানে চুরি করতে এসেছো? এরপর বাবার চোখ রাগে লাল হয়ে ওঠে। তিনি ভীষণভাবে গালাগালি দিতে শুরু করেন। শ্রীদেব শান্ত হয়ে সব শুনছিলেন। মনে ভাবলেন এরপর বুঝি মারই খেতে হবে। প্রায় ১ ঘন্টা পর বাবা ওকে ওয়াড়ায় ফিরে যেতে বলেন। ওয়াড়ায় ফিরে উনি যোগ ও বালকরামকে সমস্ত ঘটনাটি খুলে বলেন। দুপুরের পর বাবা সবার সাথে শ্রীদেবকেও ডেকে পাঠান। বলেন, বোধহয় আমার কথাগুলি এই বৃদ্ধের মনে কষ্ট দিয়েছে। ইনি চুরি করেছেন কিন্তু স্বীকার করছেন না। তিনি শ্রীদেবের কাছে আরও ১২ টাকা দক্ষিণা চান। শ্রীদেব সেটি আনন্দ সহকারে জোগাড় করে বাবাকে দিয়ে প্রণাম করেন। তখন বাবা দেবকে বলেন, তুমি আজকাল কি করছো? দেব উত্তর দেন, কিচ্ছু না। তখন বাবা বলেন, পুঁথি মানে জ্ঞানেশ্বরী পাঠ করা শুরু করো। যাও, ওয়াড়ায় বসে রোজ পড়ো, আর যেটুকু তুমি পড়বে তার অর্থ অন্যদের প্রেম ও ভক্তি ভরে বোঝাবে। আমি তোমায় সোনার কাজ করা দামি শাল উপহার দেবার জন্য সবসময় প্রস্তুত রয়েছি। তাহলে তুমি অন্যদের কাছে ছেঁড়া কাপড়ের টুকরোর আশায় কেন যাও? এটা কি তোমায় শোভা দেয়? পুঁথি পড়ার আদেশ পেয়ে দেবতী প্রসন্ন হন। উনি ভাবেন, আমি যা চাইছিলাম সেটাই পেয়ে গেছি, এবার আমি স্বচ্ছন্দে জ্ঞানেশ্বরী পড়তে পারবো। উনি বাবাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে বলেন, হে প্রভু, আমি আপনারই শরণে এসেছি, আপনার অবোধ শিশু, আমায় পাঠ করতে সাহায্য করবেন। এবার উনি ন্যাকড়ার অর্থ স্পষ্ট বুঝতে পারেন। বালকরামের কাছে যা জানতে চাইছিলেন সেটা ন্যাকড়ার তুল্য। এই সব বিষয়ে বাবা এই ধরনের ব্যবহার পছন্দ করতেন না। তিনি স্বয়ং সব রকম প্রশ্নের উত্তর বা সন্দেহ দূর করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। অন্যদের কাছে নিরর্থক জিজ্ঞাসাবাদ করা তিনি ভালোবাসতেন না। তাই তিনি শ্রীদেবের ওপর রেগে যান এবং ওকে বকেন। শ্রীদেব এই শব্দগুলি বাবার শুভ আশীর্বাদ মনে করে সন্তুষ্ট মনে বাড়ি ফিরে যান। এই ব্যাপারটা এখানেই শেষ হয় না। আদেশ দেবার পর বাবা শান্ত হয়ে বসে থাকেননি। ১ বছর পর তিনি শ্রীদেবের কাছে গিয়ে খোঁজ নিয়েছেন।
পুঁথি পাঠ কতদূর এগোলো? 2রা এপ্রিল 1914 সাল বৃহস্পতিবার বাবা স্বপ্নে শ্রীদেবকে জিজ্ঞাসা করেন, তুমি কি পুঁথি ঠিকভাবে বুঝতে পারছো? দেব উত্তর দেন, না। তখন বাবা বলেন, আর কবে বুঝবে? শ্রীদেবের চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। উনি কাঁদতে কাঁদতে বলেন, হে ভগবান, যতক্ষণ আপনার কৃপারূপী মেঘ বর্ষণ না হবে ততক্ষণ তার অর্থ বোঝা আমার পক্ষে অসম্ভব। এই পাঠ ভাবস্বরূপই রয়ে যাবে। তখন বাবা বললেন, আমার সামনে পড়ে শোনাও, আর তুমি পড়ার সময় বড্ড তাড়াহুড়ো করো। তারপর জিজ্ঞাসা করায় তিনি আধ্যাত্ম বিষয়ক অংশটি পড়তে বলেন। শ্রীদেব পুঁথি আনতে চান এবং এই সময় ঘুম ভেঙে যায়। এবার পাঠক স্বয়ং এই কথাই কল্পনা করতে পারেন যে দেব এই স্বপ্নের ব্যাপারে কতখানি আনন্দ অনুভব করেছিলেন। শ্রীদেব এখনও 1944 সালে জীবিত আছেন এবং 5 বছর পর 4-5 বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। আমি যতদূর জানি উনি এখনও জ্ঞানেশ্বরী পাঠ করেন। ওর জ্ঞান অগাধ ও পূর্ণ। শ্রী সাইয়ের লীলা সম্বন্ধে লেখা ওর প্রবন্ধে একথা স্পষ্ট বোঝা যায়। তারিখ 19/10/1944। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।